দাও হাত দাও। গাইস ডে 2 এর আর একটা পার্ট নিয়ে চলে আসলাম বানজাগরি ফলস। আগের ব্লগে বলেছিলাম যে আমাদের 3টে জায়গা ছিল সাইট সিনের মধ্যে, তো সেখানে ব্লগটা বড় হয়ে যাচ্ছিল বলে আমি আর মানে রাঙ্কা মনাস্ট্রি আর রুমটেক মনাস্ট্রি গিয়েছিলাম। কারা কারা ব্লগটা দেখেছো জানি না। তারপর আমরা এসেছিলাম বানজাগরি ফলস, তো সেই ব্লগটা মানে ওই ব্লগটা বড় হয়ে যাচ্ছিলো বলে এই ব্লগে দিলাম। তো ফাইনালি দেখো আমরা এসে গেছি, আর ঢুকেই দেখছি এত 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 সুন্দর পাহাড়ের মধ্যে ঘেরা, এত সুন্দর সাজানো গোছানো বানজাগরি ফলসটা। আশা করছি এই বানজাগরি ফলসটা অনেকের কাছে আননোন, কারণ এই জায়গাটা অনেকেই জানে না আর অনেকেই হয়তো আসেনি, কারণ আমি এর আগে কারোর ছবি দেখতে পারিনি। ঠিক আছে, মানে কারোর ছবি দেখিনি এই জায়গাটা গিয়েছিল সম্বন্ধে সে আমি কিছু মানে জানি না, সেরকম ইনফরমেশান পাইনি। তো এখানে এসে সত্যি একটু অবাক হলাম, জায়গাটা নতুনই হয়েছে, এখনও হচ্ছে। ইভেন এই জায়গাটায় তোমার রিসর্ট টাইপেরও আছে, আমি দেখাবো সমস্তটা। এখানে ভাড়া রেন্টে নেওয়া হয়, যেমন বিয়েবাড়ি টিয়েবাড়িও ভাড়া হয়, কোনো প্রোগ্রাম হলেও ভাড়া দেওয়া হয়। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করছি। আর হ্যাঁ, ব্লগ শুরু হওয়ার আগে একটা কথাও তোমাদের জানানো দরকার, এই বানজাগরি ফলসটার নামকরণ অ্যাকচুয়ালি এই জায়গাটা একটা সাঁওতালদের মানে রাজত্ব ছিল, মানে এখানে সাঁওতালরা আগে বসবাস করতো। তো সেই একজন সাঁওতালের রাজার নামেই এই ফলসটার নামকরণ হয়েছে। আমি তোমাদের সমস্তটা দেখাবো, মানে সেই জায়গা বলো সেরকম মানে সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে দেখাবো। তার জন্য তো ব্লগটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আর খুব বড়ও নয় ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে এসে দেখলাম অনেক কিছু অ্যাক্টিভিটি হচ্ছিল, যেমন এই স্কিটিং, স্কিটিং বলে তো, আমি ঠিক জানি না, আই থিঙ্ক এগুলোকে কি বলে। তো মানে এক পাহাড় থেকে এক পাহাড়ে যেগুলোতে যায়, খুবই মানে মানে জায়গাটা শর্টই ছিল, ও মানে কাছাকাছির মধ্যে। আর সবাই পা দিয়ে দিয়ে মানে যেগুলো যায়, অনেক রকম ছিল অ্যাকচুয়ালি। তো এগুলোও একটু তুলে নিলাম। আর ফলসটা এত সুন্দর লাগছিলো, ফোনে কতটা বোঝাতে পারছি আমি জানি না, রিয়েল চোখে দেখতে মানে দারুণ লাগছিলো, দারুণ ফলস। খুবই সুন্দর জায়গা, বিশেষ করে আমি তো বলবো ফটোগ্রাফির জন্য বেস্ট। এখানে আসলে আরামসে তোমরা ফটোগ্রাফি করতে পারবে। তো চলো আসল কথায় আসা যাক। তো যেটা আমি তোমাদের দেখাচ্ছি, বললাম যে সাঁওতাল এক রাজার নামে এই ফলসটার নামকরণ হয়েছিল, সেটা হচ্ছে এইটা, এই জায়গাটা। এর ভিতরে একটা শিব মন্দির আছে, আর দেখো সাঁওতালদের যা যা সমস্ত জিনিসপত্র সেগুলো টুকটাকভাবে রাখা আছে, মূর্তি করা আছে, দেখলি তোমরা। যেটা মেয়েদের কাজ সেটাই করছিলাম অ্যাকচুয়ালি, কিছুটা কায়দা মেরে নিলাম রিলসের জন্য। আর আদৌ এখনও আমার ওটা পোস্ট করা হয়নি। তো চলো এবার ফলসটা তোমাদের একটু ভালো করে দেখানো যাক, কতটা স্পিড চলে, মানে এর সামনে দাঁড়িয়ে এত হাওয়া এত হাওয়া, এত সুন্দর লাগছিলো, আর ফটো তো দারুণ এসেছে, আশা করছি তোমরা দেখেছিলে। তো দেখো উনি কোথায় উঠেছে, সাঁওতালদের ওই বললাম না, ওদের চারিদিকেই মানে যেহেতু এটা রাজত্ব ছিল, তো চারিদিকেই এরকম জায়গা ওদের মানে মূর্তি করে এরকম করে করা আছে। তো ওখানে উনি ছবি তুলতে উঠেছিল, তো এই জায়গাটা থেকে ছবি তুলে নিলাম। জায়গাটা ছোট বলছিলাম, কিন্তু ছোট নয়, কারণ জায়গাটা ঘুরে দেখতে গেলে অনেকটা বড় জায়গা। তারপরে আমি দেখছি, মানে প্রথমে ঢুকেই আমি অতটা আমরা অতটা বুঝতে পারিনি, তারপরে পিছন দিকে এখনও অনেক অনেক কিছু আছে। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর আশা করব যে এই জায়গাটা তোমরা মানে গ্যাংটকে গেলে অবশ্যই বানজাগরি ফলসটা কিন্তু অবশ্যই তোমরা ট্যুর গাইড বা যেখানেই মানে যাদের সঙ্গেই বা যাও না কেন, এই জায়গাটা অবশ্যই সিলেক্ট করো, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। ইভেন সন্ধ্যাবেলা তো মনে হচ্ছে আরও সুন্দর হবে। এর মধ্যে রেস্টুরেন্টও আছে, খাবার কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু মানে চার্জটা একটু বেশি, বেশি মানে আবার খুব বেশিও না, মোটামুটি। তবে সন্ধ্যাবেলা কিন্তু লাইটিং দিয়ে যখন ডেকোরেশন করবে আরও কিন্তু সুন্দর লাগবে জায়গাটা। তো তোমরা কিন্তু একদম স্কিপ করো না জায়গাটা, অবশ্যই যাও, এটা আমি বলবো।
তো এই যে ফলস থেকে একটু নিচের দিকে নেমে আসলাম, বললাম না এখানে রিসর্ট আছে, তোমাদের ভাড়া দেবে। রিসর্ট ঠিক নয় বলতে পারি, রিসর্ট নয়, আমার বলাটা ভুল হলো। তোমাদের যেখানে মানে কোনো প্রোগ্রাম হলে ভাড়া দেবে সেরকম। আর রিসর্ট যে বলছি এর ভিতরে থাকার কোনো ব্যবস্থা আছে কি না আমি সেরকমভাবে খোঁজ আমরা নিইনি, যদিও বা তোমরা আসলে একটু কোয়ারি করতে পারো। তো এখানে গান চলছিল বলে তো আমি দিতে পারলাম না। তো এই দেখো এই বোটিং করারও কি সুন্দর, হাঁসটাও ডেকোরেশন করা, আর ওখানে খুব ভালো লাগছে, ড্রাগনটা আছে কি সুন্দর লাগছে। তো সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছিল, যেহেতু গান চলছিল না, ওয়েদারটা জাস্ট দারুণ লাগছিল। আর তারপর দেখো আমরা শেষ ফিনিশিংয়ে এসে এই জায়গাটা যখন দেখছি ফটো তোলার জন্য, অ্যাকচুয়ালি আমি দেখিনি এই জায়গাটা সম্বন্ধে, যেহেতু জানিও না তো দেখিও নি, তো না হলে আমি সেরকমই কোনো ড্রেস ক্যারি করতাম যে এখানে ওই ছবিটা খুব ভালো হতো। তো গিয়ে দেখলাম যে ছবি তুলেই বা কী হবে, মনটা খারাপ হয়ে গেছিলো। তো এখানে তো এই ড্রেসের সঙ্গে মানে এই ছবিটা জাস্ট মানাবে না, না মানে এখন চারিদিকে যেমন এরকম টাইপের থিম বানানো হচ্ছে, তো এখানে ওরা যদি ড্রেস রেন্টে দিত আমার খুব ভালো হতো, কারণ অনেকেই হয়তো জানবে না আমারই মতো। তো খুব খারাপ লাগছিলো, যদি একটা গ্রাউন্ড ক্যারি করতাম, এখানে ফটোগুলো জাস্ট দারুণ। তাও আমার বর কিছুটা তুলে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদেরকে বলে দিলাম তোমরা কিন্তু এই ভুলটা করো না, এই বানচাগরি ফলসটা গেলে খুব ঠান্ডাও না, মানে আমরা যেই সময় গিয়েছিলাম বরফ পেয়েছিলাম দেখেছিলে, তো এটা যেহেতু নিচের দিকে, তো সে কারণের জন্য জায়গাটা ঠান্ডাও না, তোমরা ড্রেস পরে যাবে আর ছবি তুলবে। আর দেখলি তোমরা বাচ্চাদেরও এই জায়গাটা এসে কিন্তু খুব সুন্দর লাগবে, খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ দারুণ। যেতে ইচ্ছা করছে না, কিন্তু সময় হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়েছি। হ্যাঁ, তো যেতে হবে, কিছু করার নেই। তো আবার ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমরা এসে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট করছিলাম, তারপর আবার সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, আর ব্লগ শ্যুট করা হয়নি, টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর দেখো আমাদের হোটেলটা কতটা মানে হাইটে ছিল, তারপর ওখান থেকে নামতে হচ্ছিল, মানে দূরে ছিল না, কাছেই ছিল, কিন্তু অনেকটা হাইটে ছিল, আমাদের অনেকটাই নামতে হচ্ছিল কষ্ট করে। তো নামতে যতটাই ভালো লাগছিল, উঠতে আরও বেশি কতটাই কষ্ট হচ্ছিল। তো আমরা দেখো মার্কেটে চলে এসেছি, আর আজকে মার্কেটে অনেকে ভিড়ও আছে, কারণ এখানে একটা ব্যাপার আছে, পূর্ণিমার দিন নাকি অনেক দোকানপাট বন্ধ থাকে, মানে এখানের যে ব্যাপারটা শুনলাম, যে প্রথম দিন আমরা যেদিনকে এসেছিলাম, তো আজকে তোমার অনেক ভিড় রয়েছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, মানে গ্যাংটক শহরটায় বিশেষ করে সন্ধ্যাবেলার পর থেকে একদম কি বলবো, হাত পার জন্য সেটে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপর দেখো আমরা এমজি মার্ট থেকে একটু উল্টো দিকে রোড সাইডে এসেছি। তো ও বললো ওদিকে একটা ওয়েবসাইট মল আছে, ভুল বললাম, মলটার নাম ভুলে গিয়েছি আমি, তো তোমাদেরকে বলছি, দেখো তোমরা ভিডিওতে। তো এই মলটায় আমরা যাব বলে ঠিক করেছিলাম, খুব সুন্দর সাজানো গোছানো, কিন্তু আমাদের আসতে লেট হওয়ার কারণে মলটা বন্ধ হয়ে গিয়েছিল। তো দেখো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমরা একটু ফটো তোলার জন্য এসেছি এখানে। তো খুব সুন্দর জায়গা। তোমরা হয়তো ভাববে এই ব্লগটায় প্রথম থেকে লাস্ট অবধি আমি খুব সুন্দর জায়গা বলে যাচ্ছি কেন, কারণ সুন্দরই ব্লগটা, বানজাগরি ফলসটাও যেমন সুন্দর আর এই মলটাও তেমন সুন্দর। মলটার যদি ভিতরে যেতে পারতাম খুবই ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, বন্ধ হয়ে গিয়েছে অনেকটা লেট হওয়ার কারণে। তো সেদিন আমাদের মনটা খারাপ ছিল, তার কারণ পরের দিনকেই আমাদের বাড়ি যাওয়ার দিন। তো সেদিন আর মিস করছিলাম না, সেদিন খুব ভালো করে ঘুরেছি, এনজয় করেছি, কিছু শপিংও করেছি। তো খুব মন খারাপ লাগছিল যে বাড়ি চলে যেতে হবে, আবার সেই একঘেয়েমি লাইফ, আর কি বলবো। তো সত্যি এবারে আমার ট্রিপটা খুব ভালোই হয়েছিল, খুব ঠান্ডাও ছিল, খুব ঠান্ডায় মানে খুব কেঁপে গিয়েছি বলতে পারো, কিন্তু আদারওয়াইজ খুব ভালো ছিল ট্রিপটা, খুব ভালো জায়গা ঘুরতে পেরেছি এই আর কি। আর এই দেখো এই জায়গাটা, এখানে একটা জিনিস দেখলাম, মানে নিচে রাস্তায় মানে গাড়ি যাচ্ছে বলে না, ওপর দিয়ে ওভারব্রিজ করে দিয়েছে, আর ওভারব্রিজটাও এতটা সুন্দর, আর দেখো কোনো প্রবলেমই হবে না, রাস্তায় কোনো ভিড় নেই, দেখো কোনো নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, মানে বলতে পারি খুব সুন্দর এখানকার, মানে অ্যাকচুয়ালি ওখানকার মানুষগুলোই সুন্দর ওই কারণের জন্য, মানে এখানে যেমন কি ঝগড়া ঝামেলা নোংরা চোংরা এইসব জায়গা, ওখানে এরকম কিছু ব্যাপারই না। তো সবশেষে দেখো আমরা আবার চলে এসেছি দোগলা খেতে। তো এই দোগলাটা খেয়ে তারপর আমরা রুমেতে যাব, কারণ প্যাকিং করতে হবে, আবার সকাল আমাদের মানে একটু বেলা করি, 10টা-5টায় মনে হয় আমাদের গাড়ি আছে, আমাদের বেরিয়ে যেতে হবে। তো কি করা যাবে, যাই হোক ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর কি করা যাবে। তো চলো, তো টাটা, বাই বাই, আবার নেক্সট অন্য কোনো ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আপাতত আমার ব্লগটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, ওকে।
তো লাভ ইউ অল।